অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিপুল বিজয় পেয়ে সরকার গঠন করে প্রায় ২০ বছর পর সংসদে যাচ্ছে বিএনপি। তাই সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই তারেক রহমানের নেতৃত্বের বিএনপিকে ঘিরে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের আশা, তরুণ প্রতিনিধিরা এবার সংসদকে প্রাণবন্ত রাখবেন। আর বিএনপির ইতিবাচক রাজনীতি সুযোগ করে দেবে বিরোধী দলকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে ১২ই মার্চ বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনে ঐতিহাসিক এই অধিবেশন বেলা ১১টায় শুরু হবার কথা রয়েছে। অধিবেশনকে সামনে রেখে সংসদ কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাউন্ড সিস্টেম পরীক্ষা এবং নতুন সংসদ সদস্যদের জন্য আসন বিন্যাস সহ সব কাজ প্রায় শেষ করে এনেছে সংসদ সচিবালয়। ত্রয়োদশ অধিবেশনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। প্রাণবন্ত সংসদে গণমুখী উদ্যোগ গ্রহণের দাবি সাধারণ মানুষের। চাঁদাবাজি হচ্ছে, এগুলা থেকে যেন মুক্ত হয়। প্রত্যাশা থাকবে নারীর নিরাপত্তা নিশ্চিত। সরকার এমন কোনো সরকার হয়ে উঠবে না যে তার মতের সাথে কোনো জনগণ বা কোনো প্রতিষ্ঠানের মত না মিললে তার উপর দমন পীড়ন চালাইতে হবে। তরুণ নেতৃত্ব সংসদে মূল চালিকা শক্তি হয়ে উঠবেন এমন আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির পুরনো অর্গল ভেঙে নতুন সংস্কৃতির গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবেন তারা। প্রথম সেশনটাই হয়তো স্টর্মি হতে পারে। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু গুড জেস্চার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। আমরা আশা করব তিনি এই ধরনের জেস্চার তিনি সংসদীয় কার্যক্রমের শুরু থেকেই দেখাবেন। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। সংস্কারকে এত দূর যে সংবিধান পরিবর্তন হবে এবং মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হবে, এই প্রশ্নে কিন্তু সংসদে একটা বিরোধ থেকেই গেল। জামাত চাইছে সংবিধানের খোল নলচে বদলে ৭১-এর পিছনে চলে যেতে, আর বিএনপি ৭১-এর পিছনে যেতে রাজি হচ্ছে না। বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী সংসদে প্রাণবন্ত বিতর্ক সৃষ্টি করতে সচেষ্ট হবেন। বিএনপিও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামনের সংসদে একটা প্রাণবন্ত গণতন্ত্রের চর্চা আশা করছি, যেখানে জামাত বিএনপি নিজ নিজ অবস্থানে থেকে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটা তর্ক বিতর্কে লিপ্ত হবে। আমি আশাবাদী যে এই সংসদ ভালোভাবেই শুরু হবে, কার্যকরভাবেই শুরু হবে। তবে সব কিছু নির্ভর করছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে আন্তঃসম্পর্ক। বিএনপি জনগণকে একটি কার্যকরী সংসদ উপহার দেবে বলে আশা সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই সংসদ অধিবেশনকে। বিশেষ করে ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পর এটি প্রথম নির্বাচিত সংসদ এবং গণতান্ত্রিক ধারায় ফেরার চূড়ান্ত ধাপ। ফলে এই অধিবেশন জনগণের প্রত্যাশার প্রতিফলন কতটা নিশ্চিত করতে পারবে সেটি এখন দেখার বিষয়। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, শেরেবাংলা নগর, ঢাকা।